তারপরে হালিশহর লাস্ট হাভেলি শহর থেকে আর এই বট গাছটা দেখতেন, এই বট গাছটার বয়স 450 বছর। এই বট গাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে রামপ্রসাদ পদ্ম ফুল ফুটিয়েছিলেন। এইটাই ওনার সাধন পীঠ, পঞ্চবটী পঞ্চমুণ্ডাসন। 5 রকম গাছ আছে, বট, অশ্বত্থ, বেল, নীল, যোগবিমল। 5 রকম মাথা আছে, চন্ডালে মাথা, শিয়ালে মাথা, কুকুরের মাথা, কালো বিড়ালে মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতে রামপ্রসাদ সাধনা করে মাকে পেয়েছিলেন। রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটায় বেড়া বাঁধছিল। একা পারছিল না, মেয়েকে ডাকছে, মা জগদীশ্বরী একটু বেড়া দড়িটা ঘুরি দিয়ে যা মা। ওরা তখন খেলাই মত, তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরি দিয়েছিলেন। রামপ্রসাদের জন্ম 1720-তে। উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন, সেই মাকে মাথায় নিয়ে মায়ের আদেশে গঙ্গায় লীন হয়ে যান 1781-তে। 61 বছর বেঁচেছিলেন। তারপরে মায়ের আসন খালি ছিল। একজন বয়স্ক মহিলা গঙ্গায় স্নান করতে গিয়ে শাড়িতে বেঁধে একটা তামার সরা এসেছিল, তাতে নটরাজের মূর্তি ছিল, ওইটা আসনে পুজো হতো। তারপর মা আসামের তেজপুর জমিদারকে স্বপ্ন দেন, কুমারহট্ট গ্রামে আমার আসন খালি আছে, তুই মূর্তি করে দিয়ায়। উনি সেই আসাম থেকে কষ্টি পাথরের মূর্তি করে নিয়ে 66 বছর আগে এখানটায় প্রতিষ্ঠিত করেন। এটা রামপ্রসাদের ছোট মেয়ের নামে আছে, জগদীশ্বরী মা। রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণনন্দ আগমবাড়ি। রামপ্রসাদের বাবার নাম রাম সেন। রামপ্রসাদের মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী। রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। 2 মেয়ে ছিল, পরমেশ্বরী, জগদীশ্বরী। 2 ছেলে ছিল, রামদুলাল, রামকমল সেন। রামপ্রসাদ যখন এই গঙ্গার ঘাটে বসে গান গাইছিলেন, তখন নবাব সিরাজদৌল্লার দাদু আলিমুদ্দিন খান নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বললেন, রামপ্রসাদ, আমরা বেড়াতে যাচ্ছি, যাবে আমাদের সাথে? হ্যাঁ, যাব, চল। নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মমহিমা বললেন, রামপ্রসাদ, তোর গান একটু আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বললেন, মা গো, এখানে বসে গান শোনানোর মতো সময় নেই আমার। তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তাহলে ঘুরে শোনো। তখন গান শোনার জন্য মায়ের মুখ ছিল দক্ষিণে, ঘুরে পশ্চিমে হয়ে গেছিল। ওই মন্দিরে বামাখ্যাপা পৌষ মাসে প্রথম জোড়ামূল্য দিয়ে পুজো দিয়েছিলেন, ওই জন্যে ওই মায়ের নাম মূলাজোর কালী। সেই থেকে পৌষ মাসে সব মায়ের মন্দিরে মূল্য দিয়ে পুজো দেওয়া হয়। তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি হিসাব লিখার কাজ করতেন। ওখানটায় উনি হিসাব না লিখে সমস্ত মায়ের গান লিখতেন। তো মুনির জমিদারকে ডেকে বললেন, জমিদার বাবু, কি পাগল ছাগল ধরে এনেছেন, দেখুন আপনার হিসাবের খাতায় কি করেছে। জমিদার এসে খাতা দেখে বললেন, এ কি করেছে রামপ্রসাদ? জমিদার বাবু, এছাড়া তো আমার মাথায় কিছু আসছে না। তখন মুনির বললেন, জমিদারকে এক্ষুনি তাড়িয়ে দেন। তখন জমিদার মুনিরকে বললেন, যাও, তুমি তোমার কাজ করো, ও যা করতে করতে দাও। কিছুক্ষণ পরে এসে জমিদার খাতা দেখে বললেন, এত কঠিন কঠিন গান কে লিখেছে রামপ্রসাদ? সব আমি লিখেছি। প্রথম গানটা 2 লাইন শোনাও তো। যে মামাই তবিল দাঁড়ি আমি নিমুখারাম নয় মা শঙ্করী। তখন জমিদার অনেক বুঝিয়ে সুঝিয়ে রামপ্রসাদকে বাড়ি খাটিয়ে দিলেন। রামপ্রসাদ, তুমি বাড়ি ফিরে যাও, মায়ের সাধনায় সিদ্ধি লাভ করো। তোমার 30 টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে, এত দূর তোমাকে কষ্ট করে আসতে হবে না। তারপরে রামপ্রসাদ কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যেতেন, ওখানটায় গান টান গাইতেন। কৃষ্ণচন্দ্র রাজা রামপ্রসাদকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিয়েছিলেন। বাড়ি এসে ওনার স্ত্রী সর্বাণীকে বলছেন, কৃষ্ণচন্দ্র রাজা আমাকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিলেন, আমি কি পারবো? আরে তুমি পঞ্চবটিতে গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারলে
কাব্য লিখতে পারবে না, বলছো কি করে, বসো লিখতে, আমি আছি সাথে। বসে লিখে থেকে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে দিয়ে দেন। কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দেন। অনেক টাকা পয়সা দিয়েছিলেন, রামপ্রসাদ 1 টাকাও নেননি। তখন কৃষ্ণচন্দ্র রাজা চিন্তা করতে বসলেন কি দেওয়া যায় একে। অনেক ভেবে চিনতে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে রামপ্রসাদকে 31 একর জমি দিয়ে গেছিলেন। তারপরে কৃষ্ণচন্দ্র রাজা যখন শয্যাশায়ী হয়ে যান তখন রামপ্রসাদকে দেখতে চেয়েছেন। রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে গেছে। বনের মধ্যে রঘু ডাকাত ধরেছে, চল তোকে বলি দেবো। নিয়ে গিয়ে হাঁড়ি কাস্তে ঢুকিয়ে দিয়েছে, দস্যু খড়গ নিয়ে রেডি। তখন রামপ্রসাদ বলছেন, বলি দিবি, ঠিক আছে, আমার সেই শিক্ষাটা পূরণ করতে দে। তখন রঘু ডাকাত বললেন, ঠিক আছে, তোমার সেই শিক্ষা কি পূরণ করে নাও। তখন ওই গানটা গাইছিলেন, তিলের দ্বারা ওরে সমন বদন ধরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী মা আসেন কি না আসেন। তখন রঘু ডাকাত দেখতেন, উনি যেই মাকে পুজো করতেন সেই মায়ের মুখ হাঁড়ি কাটছে, রামপ্রসাদ মায়ের আসনে বসে আছে। তখন মা রেগে উঠে রঘু ডাকাতকে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে বলি দিচ্ছিস, তোর কি চাই? তখন রঘু ডাকাত বললেন, মা গো, আমার অনেক শোনা চাই। ঠিক আছে, তুই যেটা ধরবি সেটাই শোনা হয়ে যাবে। ও যেটা ধরছে সেটাই শোনা হয়ে যাচ্ছে। ওই টাইমে ওর ছেলে এসছে, ওকে ধরেছে, ও শোনা হয়ে গেছে। তখন মায়ের হাতে পায়ে ধরে কান্না, এ কি করলে মা, তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন মা বললেন, তুই এ সমস্ত লুপ্তরাজ মানুষ ধরে বলি দেওয়া এইসব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল। হ্যাঁ মা, তাই করব। তখন ওনার ছেলের জীবন ফিরিয়ে দিলেন, রামপ্রসাদকে এখানটায় পৌঁছে দিলেন। এই হাঁড়ি শহরটায় পঞ্চসতী পীঠ, 5টা মায়ের মন্দির আছে। শ্যামা সুন্দরী মা, সিদ্ধেশ্বরী মা, এই মা জগদীশ্বরী, সুধাংশুবালা দেবী, রানী রাসমণি। রানী রাসমণির জন্ম হালি শহরে। রাসমণি যখন গঙ্গার পাড়ে খেলা করছিলেন তখন রাজচন্দ্র নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাসমণিকে দেখে ওনার পছন্দ হয়েছিল। তারপরে বাড়ি গিয়ে রাজচন্দ্রের বাবাকে দেখতে পাঠান। ওনার বাবা যখন দেখতে আসেন তখন রাসমণি গঙ্গা থেকে স্নান করে আসছেন। তখন ওনার বাবাকে লক্ষ্মী রূপে দেখা দিয়েছিলেন। তারপরে এখানটায় চৈতন্য মহাপ্রভুর গুরুবাড়ি আছে, ঈশ্বর তোতাপুরী। চৈতন্য মহাপ্রভু যখন দলবল নিয়ে নীলাচলে যাচ্ছিলেন তখন হালি শহরে গুরুর চরণধুলি নিতে এসেছিলেন। চরণধুলি নিয়ে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ওখান থেকে 1 মুঠো মাটি নেন। ওই দেখে ওনার সাথে যত কেউ ছিল সবাই 1 মুঠো করে মাটি নিতে নিতে ডোবা হয়ে গেছিল। ওই জন্যে ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা। রামপ্রসাদের মূল কথাই ছিল, জাঁকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, লুকিয়ে মাকে করিস পূজা, জান।